কতল করে দেওয়া যাক। না रहेगी बांस ना बजेगी बांसुरी, না বাঁশ থাকবে না বাঁশি বাজবে, না रहेगी बांस না बजेगी बांसुरी। মোহাম্মদকে শেষ করে দিতে হবে, মোহাম্মদকে কতল করে দিতে হবে। আর আমাদের তাওহীন যে করতেছিল, আমাদের মাবুদের তাওহীন করতেছিল, এইগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। এমন সময় নাজদের বৃদ্ধ বয়স্ক লোকটি সে শয়তান বলছে, আল্লাহর কসম, আবুল হাকাম যে কথাটি বলেছে এটাই কার্যকারী করতে হবে। তাহলে মুহাম্মদকে মেরে দিতে হবে, সমস্ত কিছু যেন শান্তি হয়ে যাবে, আমরা যেন আরামে থাকতে পাবো, আরামে শান্তিতে আমরা থাকতে পাবো, জীবন যাপন করব। এবারে তারা এবার যেন মত দিতে লাগলো যে কেমন করে মুহাম্মদকে মারা যাবে। আবার তারা বলতে লাগলো, তাহলে এই মক্কায় যেন 11টি গোত্র রয়েছে, 11টি খানদান রয়েছে, এই 11টি গোত্রর মধ্য থেকে 11টি বীরকে নিতে হবে, 11টি যোদ্ধাকে নিতে হবে এবং তাদের হাতে একটা করে তরবারি দিয়ে দিতে হবে। যখন রাত গভীর হয়ে আসবে এমন সময়তে নবী মুহাম্মাদের ঘরকে ঘেরাও করে নিয়ে যখন মুহাম্মদ বাড়ি থেকে বের হয়ে আসবে, আমরা একই সঙ্গে তরবারি চালিয়ে দেব এবং মুহাম্মাদের গর্দনকে উড়িয়ে দেব। ভাইজান বাপজান আমার, ঠিক যেন দিন চলে আসলো, সময় হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত্রি যখন ঘনিয়ে আসলো, মক্কার সে যুবকেরা তরবারি নিয়ে এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘেরাও করে নিল। ঘরকে ঘেরাও করে নিয়েছে এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলছেন, হে জিবরিল আমিন, তুমি যাও, যে আমার নবীকে, আমার হাবিবকে যে বলে দাও, আজ পর্যন্ত যে বিছানাতে রাত কাটিয়েছে ওই বিছানাতে যেন আর রাত না কাটায়। এই জন্য মক্কা নগরীরা মিটিং করেছে, আপনার ঘরকে ঘেরাও করে নিয়েছে, আপনি যদি থেকে যান তাহলে তারা আপনাকে আজকে মেরে দেবে। জিবরিল আমিন এসে নবীজিকে বলছেন, ওগো নবী আমার, আপনি যেন আজকে হিজরত করে যান, আপনি যেন এখনই বের হয়ে যান। এই জন্য মক্কা নগরীরা আপনার ঘরকে ঘেরাও করে নিয়ে আছে। নবীজি আমার এক মুষ্টি মাটি নিলেন, ওই মাটিটাকে তাদের দিকে ছুড়ে দিলেন। যেমন ছুড়ে দেওয়া, তাদের চোখ মনে হচ্ছে বন্ধ হয়ে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবারই উপরে যে যেন সেটাকে পৌঁছে দিলেন। নবীজি আমার তাদের সামন দিয়ে বের হয়ে চলে আসলেন। বের হয়ে এসে হযরতে আলীকে বলছেন, ওগো আলী, যাও, তুমি যে আমার বিছানাতে ঘুমিয়ে যাও এবং সকাল যখন হয়ে আসবে যার যেটা আমানত রয়েছে তাদের সেটা আমানতকে পৌঁছে দেবে। বিশ্ব নবী আমার আবু বকরকে সঙ্গে করে নিয়ে এবারে মদিনার দিকে রওনা দিলেন। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন
নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা দলে দলে নবীজিকে মারব বলে, কাফেররা দলে দলে নবীজিকে মারব বলে সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে, তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামন দিয়ে যায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। কাফেররা জানতে পারে, কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে, কাফেররা জানতে পারে নবীজি নাই আপন ঘরে। হন্য হয়ে চারিদিকে ছোটে তারা যায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া, দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। ভাইজান বাপজান আমার, বিশ্ব নবী আমার, নবী আমার হযরতে আবু বকরকে সঙ্গে করে নিয়ে গারে সরের দিকে রওনা হয়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস। এবারে বিশ্ব নবী বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন। সকালে কাফেরেরা, সকালে মুশরিকেরা দেখছেন নবীজি ঘরের ভেতরে ভেতরে নেই, আবু বকর নেই। এমন সমাতে মক্কা নগরীরা এটা এলান করে দিল যে ব্যক্তি আবু বকরকে ধরে নিয়ে এসে দিতে পারবে, যে ব্যক্তি নবী মুহাম্মদকে ধরে নিয়ে এসে দিতে পারবে, এক একজনের বদলে এক এক শত করে লাল উট দেওয়া হবে। ভাইজান বাপজান আমার, খুব ভালো করে শুনুন। এবারে সেই এক এক শত করে লাল উট পাওয়ার জন্য মক্কা নগরীরা সবাই যেন পাগলের মতো ছুটাছুটি করছে। কোথায় গেলে নবী মুহাম্মদকে পেয়ে যাব, কোথায় গেলে আবু বকরকে পেয়ে যাব। আর এক একজনের বদলে এক এক শত করে লাল উট পেয়ে যাব। ভাইজান বাপজান আমার, এই বিশ্ব নবী আমার যেন কেমন কষ্ট করেছেন। এবারে বিশ্ব নবী আমার হযরতে আবু বকরের রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। এমন সময়তে
দুশমনেরা গারে সর পর্যন্ত চলে গিয়েছে। আবু বকর উপর দিকে দেখতে পাচ্ছেন যে মানুষ যেন সেখানে চলাফেরা করেছে, মানুষের পা দেখতে পাওয়া যাচ্ছে। এমন সময়তে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ পাকের রাসূল, ওগো আল্লাহ পাকের নবী, এই যে দেখেন শত্রু চলে এসেছে, দুশমন চলে এসেছে, মনে হয় আজকে এখান থেকেই আমাদের জীবন শেষ হয়ে যাবে। নবী গো, মনে হয় আর আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। বিশ্ব নবী আমার আবু বকরকে বলছেন, হে আবু বকর শোনো, খবরদার তুমি যেন ভয় পাবে না, ভয় করার কোনো কারণ নেই। আমরা দুইজন রয়েছি, শুধু আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে তৃতীয় জন আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। এই জন্য আবু বকর খবরদার ভয় পেতে হবে না। ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, এখান থেকে শত্রুরা যেন ফেরত চলে আসলো। তারা নবীজিকে মারতে পারেনি, তারা আবু বকরকে মারতে পারেনি। সেই জামানা শুধু নয়, আজ পর্যন্ত মানুষরা যেন চাইছে, কিছু লোক এমন রয়েছে যে ইসলামকে আমরা মিটিয়ে দেব। তাহলে একবার বলুন তো, তারা কি ইসলাম মিটাতে পারবে? কোনদিনই পারবে না। যে ব্যক্তি ইসলামের সাথে শত্রুতা করেছে, যে ব্যক্তি নবীর সাথে শত্রুতা করেছে, সে কোনদিন কামিয়াব হতে পারেনি। সে নিজে ধ্বংস হয়ে গিয়েছে, সে নিজে হালাক হয়ে গিয়েছে। তাই যেন সেই মক্কা নগরীরা বিশ্ব নবীকে কোনো মতেই যেন মারতে পারেনি। যতই তারা চেয়েছে ইসলামকে দাবিয়ে দেব, চেপে দেব, অতই যেন ইসলাম প্রচার প্রসার হয়েছে। একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একই তোমার লীলা রে দয়াল, একই তোমার খেলা, একই তোমার খেলার দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে ডোবাও, কাউরে ভাসাও, কাউরে ওঠাও তীরে, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার খেলা। তুমি কাউরে মারো, কাউরে বাঁচাও, কাউরে হাসাও, কাউরে কাঁদাও, একই তোমার খেলা, একই তোমার লীলার দয়াল, একই তোমার লীলা। কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, কেন দেখাও ভবের হাটে নানা রঙের খেলা, একই তোমার লীলা রে দয়াল, একই তোমার খেলা। ভবের হাটে আইলাম আমি, ভবের হাটে আইলাম আমি,
এ ভবের হাটে এসে আমি হইলাম একলা, ভবের হাটে এসে আমি হইলাম একলা। কি তোমার লীলার দয়াল, কি তোমার খেলা, কি তোমার লীলার দয়াল, কি তোমার খেলা। ভাইজান, ইসলামকে যত শত্রুরা মিটাতে চেয়েছে